পশ্চিমবঙ্গে যে ৩,০০০ প্লাস সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশড হয়েছিল কিছুদিন আগেই, তার ফর্ম ফিল আপ শুরু হলো আজ থেকে। আজ 11 নভেম্বর 2025, আজ থেকে সিএইচও রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হলো। কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কীভাবে অ্যাপ্লিকেশন করবে এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, সমস্ত ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। বলাই ছিল নোটিফিকেশানে ডিসেম্বর 31-এর মধ্যে সবার সিট অ্যালটমেন্ট হয়ে যাবে, অর্থাৎ কে কোন সেন্টারে চাকরি পাবে বা কোথায় কাজ করবে তার অ্যালটমেন্ট হয়ে যাবে। আজকের ভিডিওতে শুরু করার আগে আমরা প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়ার চেষ্টা করছি। লাস্ট ইয়ার যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে একটি মাত্র নোটিফিকেশান পাবলিশড হয়েছিল এবং ওই একটি মাত্র নোটিফিকেশানে টোটাল যে সিট ছিল সেটা ছিল এবং সেটা স্টেট থেকে করা হয়েছিল। যদি একটা উদাহরণস্বরূপ বলি, এই বছর যে ৩,০০০ ভ্যাকেন্সি সিএইচও রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, লাস্ট ইয়ার যে ভ্যাকেন্সি ছিল, যদি ৩,০০০ ভ্যাকেন্সি থাকতো সেটা সরাসরি অল ওয়েস্ট বেঙ্গল বেসিসে হয়েছিল। বাট এই বছর যে রিক্রুটমেন্ট হবে, টোটাল যে ৩,০০০ ভ্যাকেন্সি রয়েছে সেটা বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ পার্টে পার্টে রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ কোনো ডিস্ট্রিক্টে 30 জন, কোনো ডিস্ট্রিক্টে 50 জন, কোনো ডিস্ট্রিক্টে 100 জন, কোনো ডিস্ট্রিক্টে 150 জন সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশড হবে। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করছি সেটা বীরভূম ডিস্ট্রিক্টের সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশন। এখানে 25টি সিএইচও রিক্রুটমেন্ট হবে এবং এই 25 জন সিএইচও রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং তার ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হচ্ছে। বাকি যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এরকম নোটিফিকেশন পাবলিশড হবে। সেই ডিস্ট্রিক্টের যে ভ্যাকেন্সি আছে সেই ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি পাবলিশড হবে এবং সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নোটিফিকেশনটা দেখানোর চেষ্টা করছি। নোটিফিকেশনের ডেট রয়েছে 10/11/2025, 10 নভেম্বর নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে। নোটিফিকেশনে বলাই হয়েছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট আন্ডার এনএইচএম অ্যান্ড 15th ফিনান্স কমিশন। এই এনএইচএম এর আন্ডারে সিএইচও রিক্রুটমেন্টটি হচ্ছে। এবার আমরা সরাসরি এখানটায় কি বলা হয়েছে দেখে নেওয়ার চেষ্টা করব। Eligible candidate should apply online in prescribed format as given in the department website from 11 AM of 11th November to 26th November। 11ই নভেম্বর সকাল 11টা থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 26শে নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। যারা জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে, যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 50 টাকা পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপের জন্য। এখানে আমরা ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছি, সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসার। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এখানে একটি টার্ম ইউজ করা হয়েছে, বিএসসি নার্স উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসি সিএইচএন। যারা বিএসসি করেছে তাদের যদি কোর্সের সাথে বিপিসি সিএইচএন এই কোর্স অ্যাড করা থাকে তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তাদের কোর্সের সাথে বিপিসি সিএইচএন এই কোর্স নাও অ্যাড করা থাকে তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা জিএনএম ক্যান্ডিডেট বা পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা এখানে উল্লেখ রয়েছে। এবার আমরা ভ্যাকেন্সিটা একটু দেখার চেষ্টা করব। এখানে ভ্যাকেন্সি রয়েছে 25 জন সিএইচও রিক্রুটমেন্ট করা হবে বীরভূম ডিস্ট্রিক্টে এবং যেটা রিজার্ভেশন বা আনরিজার্ভ ক্যাটাগরির যে সিট সংখ্যা সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। ইউআর ক্যাটাগরির জন্য 9টি সিট রয়েছে, এসসির জন্য 6টি, এসটির জন্য 2টি, ইডব্লিউএস 3টি, ওবিসি এ 2টি, ওবিসি বি 2টি রিজার্ভেশন রয়েছে। এই টোটাল 25 জন, আবার বলছি এই টোটাল 25 জনের জন্য বীরভূম ডিস্ট্রিক্টে সিএইচও রিক্রুটমেন্ট হবে। প্লেস অফ পোস্টিং এনি ভ্যাকেন্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার অথবা এসএসকে। রেমুনারেশন যেটা দেওয়া হবে প্রতি মাসে 20,000 টাকা এবং তার সাথে যেমন কাজ করবে পিএলআই পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভ সেটা থাকবে ম্যাক্সিমাম 5,000 টাকা, অর্থাৎ এক মাসে ম্যাক্সিমাম 25,000 টাকা পর্যন্ত স্যালারি তোমরা উইথড্র করতে পারবে। নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা অ্যানেক্সার 1-এ, অ্যানেক্সার এতে এখানে বলে দেওয়া হয়েছে। ডিজারেবল ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে কম্পিটেন্সি অন এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট। মোড অফ সিলেকশন, এখানে সিলেকশনের কথা বলাই হয়েছে সরাসরি। এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এই মেরিট লিস্টটি হবে রিটেন টেস্ট 85 নাম্বার এবং ইন্টারভিউ হবে 15 নাম্বার বা 15%। এখানে পার্সেন্ট দেওয়া হয়েছে, 50 নম্বরের পরীক্ষা হতে পারে, সেটাকে 15% বা 85% করে নেওয়া হতে পারে। যাক, মোটামুটি ধরে রাখো 85 নাম্বারের পরীক্ষা হবে এবং 15 নম্বরের ইন্টারভিউ হবে। এর বেসিসে সিলেকশনটি কন্ডাক্ট করা হবে। নেক্সট আরও একটি সিএইচও রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি রয়েছে, সেখানে পোস্ট রয়েছে শুধুমাত্র একটি নন রিজার্ভ ক্যাটাগরির জন্য, যেটা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, যারা বিএএমএস এই ডিগ্রি হোল্ড করছে তাদের জন্য এটা রিজার্ভ রয়েছে। স্যালারি প্রত্যেকের ক্ষেত্রে একই 20,000 এবং 5,000 টাকা। এক্ষেত্রে যে কোয়ালিফিকেশন বলা হয়েছে পাস বিএএমএস ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ। পরীক্ষা দিতে হবে, প্রত্যেকে পরীক্ষা দিতে হবে।
সিএইচও রিক্রুটমেন্টের জন্য যে ভ্যাকেন্সি, প্রত্যেকেই প্রথমে পরীক্ষা দিতেই হবে। এবার কারা কোর্স করবে 4 মাসের, কারা কোর্স করবে না, সেটা ডিটেলস আমরা পরে দেখানোর চেষ্টা করছি। আশা করি বোঝা গেছে এলিজিবিলিটি কী কী চাওয়া হয়েছে। এখানেও যেটা জিএনএম এবং বিএসসি নার্সিং এর কথা বলা হয়েছে, অবশ্যই ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে। ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন না থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এছাড়াও আরও কমিউনিটি নার্স এর ভ্যাকেন্সি রয়েছে। কমিউনিটি নার্স এখানে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। সাইকিয়াট্রিক নার্সের ভ্যাকেন্সি রয়েছে, একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এটা নিয়ে আমরা খুব একটা ডিটেলস আলোচনা করছি না। স্টাফ নার্স থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটে ভ্যাকেন্সি রয়েছে 25,000 টাকা পার মান্থ, একটি মাত্র সিট, আনরিজার্ভ, অর্থাৎ যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট রয়েছে রিল্যাক্সেশন অফ এজ, অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট বেসড অন একাডেমিক কোয়ালিফিকেশন উইল বি কল ফর ইন্টারভিউ। অর্থাৎ যে পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে সেখান থেকে ক্যান্ডিডেটকে চুজ করা হবে কাদেরকে ইন্টারভিউয়ের জন্য নেওয়া হবে। প্যানেল উইল বি ভ্যালিড ফর 1 ইয়ার, 1 বছরের জন্য প্যানেলটা ভ্যালিড থাকবে। এখানে আরও কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো অফলাইনে ফর্ম ফিল আপ এরকম কোনো কিছু নেই। প্রপার সিগনেচার ফটোগ্রাফ প্রয়োজন পড়ছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অবশ্যই কমপ্লিট করতে হবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেদিন অ্যাপ্লিকেশন করছো সেটাই লাস্ট ডেট হিসাবে ধরা হবে। অর্থাৎ যাদের প্রফেশনাল প্রয়োজন রয়েছে বা বিভিন্ন রেজিস্ট্রেশনের প্রয়োজন রয়েছে, ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট 26শে নভেম্বরের মধ্যে সেটা পেয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স ক্যালকুলেট করা হবে আফটার অবটেনিং দ্য রিকোয়ার্ড এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। স্টার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 11ই নভেম্বর শুরু হচ্ছে, লাস্ট ডেট রয়েছে 25শে নভেম্বর, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি 25শে নভেম্বর, লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম 26শে নভেম্বর। 26শে নভেম্বর লাস্ট ডেট থাকলেও 26শে নভেম্বর কোনো রেজিস্ট্রেশন করতে পারবে না, আমাদেরকে 25শে নভেম্বরই লাস্ট ডেট ধরতে হবে, কারণ 25শে নভেম্বর আর কেউ ফর্ম ফিল আপ করতে পারবে না। এবার এখানটা আমরা দেখে নেবো কাদেরকে 4 মাসের সিপিসিএইচ কোর্স করতে হবে এবং কাদেরকে 4 মাসের সিপিসিএইচ কোর্স করতে হবে না। প্রথমে বলে রাখি একদম শর্ট করে, যারা বিএসসি নার্সিং করেছো তাদের কিছু জনকে সিপিসিএইচ কোর্স করতে হবে, কিছু জনকে সিপিসিএইচ কোর্স করতে হবে না। তাদেরকে করতে হবে যে সমস্ত বিএসসি নার্সিং ক্যান্ডিডেট 2021 সালের আগে বিএসসি নার্সিং পাস আউট করেছে, তাদেরকে 4 মাসের সিপিসিএইচ কোর্স করতে হবে, কারণ তাদের বিএসসি নার্সিংয়ের সঙ্গে বিপিসি সিএইচএন এই কোর্সটি অ্যাড করা ছিল না। 2021 সালে এই কোর্সটি বিএসসি নার্সিংয়ের সঙ্গে অ্যাড হয়েছে, তাই যারা 2021 সাল বা তার পরবর্তী সময়ে বিএসসি নার্সিং পাস আউট করেছে তাদেরকে কোনো 4 মাসের সিপিসিএইচের কোনো কোর্স করতে হবে না। তারা যদি বিএসসি নার্সিং পাস আউট করে থাকে, তাদের যদি মার্কশিট থাকে, তাদের যদি ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকে, তাহলে তারা সরাসরি সিএইচও হিসেবে জয়েন করতে পারবে। সিএইচও যে এন্ট্রান্স এক্সামিনেশান এবং ইন্টারভিউ, এই দুটোতে জাস্ট বসতে হবে, এবং এখানে যদি প্যানেলের নাম থাকে সরাসরি তারা সিএইচও হিসেবে কাজ করতে পারবে, কোনো এক্সট্রা 4 মাসের কোর্স করতে হবে না। এবার যারা 2021-এর আগে বিএসসি নার্সিং পাস আউট করেছে তাদেরকে 4 মাসের সিপিসিএইচ কোর্স করতে হবে যদি তারা সিলেক্টেড হয়, এবং যারা জিএনএম নার্সিং রয়েছে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং রয়েছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম, 4 মাসের সিপিসিএইচ কোর্স করতে হবে। ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে, ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বলা হয়েছে প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি বা লোকাল ল্যাঙ্গুয়েজ। নেক্সট রয়েছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে কম্পিটেন্সি ইন এমএস অ্যান্ড ইন্টারনেট, কম্পিউটারের এমএস অফিস এবং ইন্টারনেট জানতে হবে। নেক্সট রয়েছে কোথায় রিক্রুটমেন্ট দেওয়া হবে, নাম্বার অফ ভ্যাকেন্সি। নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যাকচুয়াল ভ্যাকেন্সি এখানে আপাতত উল্লেখ করা নেই। মোড অফ সিলেকশন বলাই হয়েছে 85% রিটেন টেস্ট হবে এবং 15% বা 15 নম্বরের একটা ইন্টারভিউ হবে। এটা দেখাই যাবে কীরকম হচ্ছে। স্যালারি দেওয়া হবে 20,000 টাকা পার মান্থ এবং তার সাথে 5,000 টাকা ইনসেন্টিভ, অর্থাৎ ম্যাক্সিমাম 25,000 টাকা পার মান্থ উইথড্র করা যাবে। এবার বলা হয়েছে যারা জিএনএম নার্সিং পাস আউট করেছে বা যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউট করেছে, অথবা যারা বিএসসি নার্সিং পাস আউট করেছে কিন্তু 2021 সালের আগে, এটা শুধুমাত্র যারা 2021-এর আগে বিএসসি নার্সিং পাস আউট করেছে তাদের কথা বলা হয়েছে। 2021-এর আগের জিএনএম বা 2021-এর আগের পোস্ট বেসিক বিএসসির কথা বলা হয়নি, শুধুমাত্র 2021-এর আগের যারা বিএসসি নার্সিং পাস আউট হোল্ডার তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। এছাড়াও বাকি যারা জিএনএম নার্সিং পাস আউট করেছো 2021 হোক, 22 হোক, 23 হোক, 24 হোক, প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে আপাতত উল্লেখ নেই, যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হবে যেখানে এখানে সেন্টার খালি থাকবে। সিলেকশন একই, এখানেও 85 নম্বরের একটি রিটেন টেস্ট এবং 15 নম্বরের ইন্টারভিউ হবে। স্যালারি 20,000 টাকা এবং 5,000 টাকা, 20,000 টাকা পার মান্থ এটা পাবেই, এবং 5,000 টাকা যেমন পারফরমেন্স হবে তার বেসিসে থাকবে।
নেক্সট রয়েছে ডিউরিং দেয়ার ট্রেনিং পিরিয়ড দে উইল গেট 10,000 পার মান্থ। 4 মাসে যে ট্রেনিং হবে এই 4 মাস ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 10,000 টাকা এটা একটা ইনসেনটিভ হিসাবে পাবে। যদি কোনো ক্যান্ডিডেট 3 বছরের যে বন্ড হবে সেই বন্ড কমপ্লিট না করে সিএইচও ছাড়তে চায় সেক্ষেত্রে তাকে 2 লক্ষ টাকা পেনাল্টি দিতে হবে। নেক্সট রয়েছে যারা বিএমএস ক্যান্ডিডেট তাদের, যারা বিএমএস ক্যান্ডিডেট রয়েছে বা ডক্টর রয়েছে তাদেরকেও সিপিসিএইচ এর 4 মাসের ট্রেনিং করতে হবে, সেটাই এখানে উল্লেখ রয়েছে। স্যালারি একই 20,000 প্লাস 5,000 এবং 10,000 টাকা পার মান্থ ট্রেনিং পিরিয়ডে এটা ইনসেনটিভ দেওয়া হবে। যারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ এখানে কোথাও আমরা দেখলাম না যেখানে বলা রয়েছে যে শুধুমাত্র বীরভূম ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে, এটা আপাতত কোথাও উল্লেখ নেই। সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য সেটা কিন্তু ক্লিয়ারলি উল্লেখ থাকে, শুধুমাত্র ওই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। আপাতত যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী যে কোনো ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে।